এখন আছি আমি দার্জিলিং টিলা, শ্রীমঙ্গলের দার্জিলিং টিলায়। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর চা বাগানের টিলা। এটা হলো দার্জিলিং টিলা। শ্রীমঙ্গল থেকে বেশি দূরে না, মাত্র 2 থেকে 3 কিলো পাড়ি দিয়েই আপনি আসতে পারবেন এই দার্জিলিং টিলা। সম্পূর্ণ ভিডিওতে আমি ডিটেলস সহ আপনাদেরকে পুরো চা বাগানটা ঘুরে দেখাবো। সিলেট শহর থেকে শ্রীমঙ্গলের দূরত্ব 82 কিলোমিটার। সিলেট থেকে শ্রীমঙ্গল আসতে সময় লাগবে মাত্র 2 ঘন্টা। আমি প্রথমে বানুগাছ হয়ে যাই। বানুগাছ থেকে শ্রীমঙ্গলের দূরত্ব 15 কিলোমিটার। বানুগাছ হয়ে আঁকাবাঁকা রাস্তা ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাই লাউয়াচূড়া জাতীয় উদ্যানের দিকে। লাউয়াচূড়া জাতীয় উদ্যান থেকে শ্রীমঙ্গলের নতুন আকর্ষণ আই লাভ শ্রীমঙ্গল লেখা ওই দিকে গিয়ে তারপর শ্রীমঙ্গল শহরের দিকে পৌঁছে যাই। শহরের দিকে না গিয়ে সরাসরি আমি দার্জিলিং টিলা রোডে ঢুকে পড়ি। এমআর খান চা বাগানে যেতে হলে শ্রীমঙ্গল বানুগাছ রোড পেট্রোল পাম্প চত্বর থেকে রাধানগর হয়ে মোয়াজেরাবাদের সিএনজি অটোরিকশায় উঠে এমআর খানের রাস্তায় নেমে 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। আর আমার সাথে বাইক থাকায় আমি বাইক নিয়েই ওই চা বাগানের ভিতরে যাই। শ্রীমঙ্গলের এক এক চা বাগানের সৌন্দর্য এক এক রকম। নয়নাভিরাম সেই সৌন্দর্যের টানে বছর জুড়েই পর্যটকদের আনাগোনা লেগে থাকে এই চায়ের রাজধানীতে। সম্প্রতি শ্রীমঙ্গলে পর্যটনের নতুন মাত্রা যোগ করেছে এই এমআর খান চা বাগান। দার্জিলিং টিলা নামেও এটা পরিচিত। শ্রীমঙ্গল শহর থেকে 9 কিলোমিটার দূরে এমআর খান চা বাগানের অবস্থান। বাগানের 7 নম্বর সেকশনটি অনেকটাই ভারতের দার্জিলিংয়ের অবস্থিত চা বাগানের মতো সাজানো গুছানো জায়গাটি তাই সবার কাছে পরিচিত দার্জিলিং টিলা নামে। চা বাগানের মাঝে মাঝে টিলা বেষ্টিত ছোট ছোট জনপদ শ্রীমঙ্গল। পাহাড় অরণ্য পাখির অরণ্যাবন্য হাওর উঁচু নিচু টিলা বেষ্টিত সবুজ চাদরে ঢাকা শ্রীমঙ্গলের নৈসর্গিক সৌন্দর্যে প্রতিনিয়ত মুগ্ধ হচ্ছেন পর্যটকরা। শহরের কোলাহল ছেড়ে জীবনের প্রাণ খুঁজে পেতে ব্যস্ততম যান্ত্রিক জীবনকে রেহাই দিতে চলে আসুন একদিনের জন্য হলেও শহর থেকে একটু দূরে এই শ্রীমঙ্গলে, যেখানে রয়েছে ছবির মতো দৃশ্য। চতুর্দিকে সবুজ গাছগাছালি, দৃষ্টি জুড়ে শুধু সবুজের সমারোহ। আঁকাবাঁকা পথ, ঢেউ খেলানো সমান্তরাল রাস্তা নিমিষেই যে কারো বিষণ্ণ মনে প্রশান্তির ঢেউ এনে দিতে পারে।